এই মহিলা ফেসিস্ট, সে বলতো ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, মনে আছে? খালি কোরআন তেলাওয়াত না, রাতের বেলা তাহাজ্জুদের নামাজও পড়ে। তা আমি ভাবতাম যেই মহিলা কোরআন তেলাওয়াত করে সে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, তাদেরকে শত্রু মনে করে কেমনে, তাদেরকে ফাঁসিতে ঝুলায় কেমনে। এই হাদিস জানার পরে আমার ভাইরা, আমার সন্দেহ সংশয় দূর হয়ে গেল। আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো কিছু মুনাফিকের কথা বলে গেছে, যাদের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে। হাসিনা হচ্ছে ওই ধরনের একজন বেয়াদব মহিলা যে কোরআন তেলাওয়াত করে, এটা ছিল তার মৌখিক স্বীকারোক্তি, আসলে সে মুসলমান ছিল না। এই জন্যই মুসলমানদেরকে তার কাছে ভালো লাগতো না। আর ভালো লাগতো না বলে খালি আয়না গড়না, লম্বা সময় কারাবরণ না, অনেককে ফাঁসিতেও ঝুলিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। একজন পুরুষ তিনি কে? সবাই বলেন, আদি পিতা সাইয়্যিদনা হযরতে আদম আলাইহিস সালাম। আর একজন নারী আদি মাতা হাওয়া আলাইহাস সালাম। এই তো সবাই জেনে ফেলেছি। এরপরে আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন বংশে গোত্রে বিভক্ত করে দিয়েছি এই জন্যে যেন তোমরা একে অন্যকে চিনতে সুবিধা হয়। কারণ আব্দুর রহমান, আব্দুর রহিম একজন ব্যক্তির নাম নাকি বলেন? আচ্ছা বলেন, এই নামের মানুষ কি পৃথিবীর মধ্যে একজনই আছে নাকি অনেক আছে? এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন বংশে আল্লাহ যদি বিভক্ত না করতেন, তাহলে বলেন ফেস লাগতো না লাগতো না? একজন হচ্ছে বক্সিবাজারের আব্দুর রহিম, আরেকজন হচ্ছে মিরপুরে আব্দুর রহিম, আরেকজন হচ্ছে বংশালের আব্দুর রহিম, একজন বাংলাদেশে আব্দুর রহিম, একজন পাকিস্তানে আব্দুর রহিম। মানে এক একভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত। একজন বাংলাদেশ জামাত ইসলামীর আব্দুর রহিম, একজন আবার অন্য একটি ইসলামী দলের, যেমন আমাদের কওমি মাদ্রাসার অনেকগুলো দল আছে, আছে না? খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, বিভিন্ন দল আছে। এখন হয়তো দলে ভিন্নতা আছে, এলাকায় ভিন্নতা আছে, দেশে ভিন্নতা আছে। এইভাবে চিনতে সুবিধা হয় কোন জায়গার আব্দুর রহিম, অমুক জায়গার, লিতাআরাফু। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব চাইতে বেশি, যেই ব্যক্তি তাকওয়ার দৃষ্টিকোণ থেকে সব চাইতে বেশি অগ্রগণ্য। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুত্তাকিন হতে হবে, ফরহেজগার হতে হবে, আল্লাহর ভয় আমাদের থাকতে হবে, এবং সব চাইতে বেশি আল্লাহর ভয় আমাদের মধ্যে কাজ করতে হবে। আমরা ওসিকে ভয় করি, এসিকে ভয় করি, ডিসিকে ভয় করি। একসময় করতাম, এখন কম করি, কারণ একসময় ওরাই তো যা ইচ্ছা তা করছে। সম্মানিত ভাইরা, আওয়াজ করে বলুন, ভয় করব কাকে? আর একটু জোরে বলেন, কাকে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, একজন নারী এবং একজন পুরুষ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছি। তাহলে এর মধ্যে আবার বৈষম্য হবে কেন? কথা বুঝছেন? বৈষম্য হওয়ার কোনো কারণ আছে? সম্মানিত ভাইরা, মাথায় রাখতে হবে, এক পিতা এক মাতা থেকে আমরা সবাই এসেছি। আল্লাহর কাছে তার মর্যাদা সবচাইতে বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর এই কথাই মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাবিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দেহের দিকে, তোমাদের আকৃতির দিকে তাকান না। কে কত মোটা, কে কত সুন্দর, কে উসালাম্বা, এগুলো আল্লাহ পাক দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রব্বুল আলামিন যেদিকে লক্ষ্য রাখেন সেইটা হচ্ছে তোমাদের কলব এবং তোমাদের আমল। আল্লাহ কি দেখেন? কলবের দিকে। আমল দেখেন। কলব কেন বলা হলো? যা করছি তা কি মানুষকে দেখাইবার জন্য করতেছি, নাকি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্যে করতেছি? তাহলে বলেন, আমাদের কাজ করতে হবে। কি কাজ? ভালো কাজ। আওয়াজ করে বলুন, কি কাজ? কার জন্যে?
আল্লাহর জন্য। সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আরো সুন্দর করে বলেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি সেই আল্লাহ যিনি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চান, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা সবচেয়ে বেশি সুন্দর সুন্দর আমলের অধিকারী হও। সম্মানিত ভাইরা, বুঝতে পারছেন, আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলেছেন আমি দেখতে চাই তোমাদের মধ্যে কারা সুন্দর আমলের অধিকারী। তাইলে আওয়াজ করে বলুন, আমলটা সুন্দর করা দরকার আছে না নাই? আর একটু সিল্লা বলেন, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তর যদি ভালো হয়, আমল যদি সুন্দর হয়, আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা সবচাইতে বেশি। নবীর একজন সাহাবী, নাম তার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেন আপনারা? উনি কোন দেশের সাহাবী? আফ্রিকা মহাদেশের। আফ্রিকা মহাদেশের মানুষকে দেখতে খুব বেশি সুন্দর। ওনাদের আকৃতির বর্ণনা আমার দেওয়ার প্রয়োজন মনে করতেছেন, আপনারা ভালোই জানেন। অথচ দেখতে কালো আফ্রিকার মানুষের চেহারা সুরত আমাদের বাঙালিদের কাছে বেশি একটা পছন্দ হয় না। অথচ বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসজিদে নববীর কি বানিয়েছিলেন? মুয়াজ্জিন বানিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে দিয়েছেন কে কালো কে সাদা, কে উঁচু কে নিচু, তারপর কে কার বংশ অনেক ভালো কার বংশ অনেক ভালো না। এইরকম কোনো বৈষম্য চলবে না। যার অন্তরের মধ্যে খুলুসিয়াত বেশি থাকবে, যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করবে, তার মর্যাদা মানুষের মধ্যে সবচাইতে বেশি হবে। যারা বলেন ঠিক না বে ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। বলেন না, মদিনাতুল মুনাওয়ারা ইহুদি খ্রিস্টান ছিল না? ছিল না। খালি কি মুসলমানই ছিল? মুসলমান ছিল, ইহুদিরাও ছিল, খ্রিস্টান ছিল, অন্যান্য ধর্মাবলম্বীরা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদের মাধ্যমে সবাই যেন সুন্দরভাবে যার যার স্বাধীনতা বজায় রেখে চলাফেরা করতে পারে, নবীজি এটা সুন্দরভাবে নিশ্চিত করে দিয়েছিলেন। দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, আমরা তাদেরকে ভালোবাসি না? আমরা তাদের নিরাপত্তার চিন্তা করি না? কেন করি? আমরা ইসলামকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিয়েছি। কেন আমরা তাদেরকে মূল্যায়ন করি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আমাদের সকলের জন্য শ্রেষ্ঠতম মডেল বা নমুনা। এই জন্যে আমার রসুল বলেছেন তাদেরকে সম্মান করতে, রসুল বলেছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে। আমরা নবীকে অনুকরণ করি বলেই বাংলাদেশের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, আমরা তাদের শান্তির দিকে, তাদের নিরাপত্তার দিকে আমরা লক্ষ্য রাখি। দুঃখের বিষয়, বিগত 16-17 বছর, আজ থেকে 6-7 মাস আগে যে ফ্যাসিস্ট আমাদের উপরে চেপে বসে আছিল, জানেন না? আমাদের মুহতারাম দেলোয়ার ভাই একটু আগে ওনার বক্তব্য কিন্তু বলেছেন, ওনার বলার থেকে আমিও অনুপ্রেরণা পেয়েছি, সাহস পেয়েছি বলার। সম্মানিত ভাইরা, আর আমি তো ফ্যাসিস্টের আমলেই তাকে কম বলি নাই। আপনারা যারা জানেন তো ভালোই জানেন। আর ফ্যাসিস্ট আমারও আদর কম করে নাই, 1.5 বছর কারাগারে আমাকেও রাখছে। কারণ আমারে বানাইছে মামুনুল হকের সহযোগী। এই যে আমাদের কওমিপন্থী উলামা ইকরামগণ, এই যে তাসলিম ভাই সহ অনেক আছেন এই জায়গার মধ্যে, লালবাগের রাজি ভাই, জুবাইর ভাই, আমরা একসাথে কারাগারের মধ্যে ছিলাম। আমারে বানাইছে একদিক দিয়ে আমি নাকি মামুনুল হকের সহযোগী, আর একদিক দিয়ে আমি নাকি বাবুনগরীর সহযোগী। যাই হোক, এইগুলা অনেক লম্বা কথা বলে সময় নষ্ট করতে চাই না। হাসিনা আমারে কম ভালোবাসা দেয় নাই, এই জন্য হাসিনারে আমিও বলতে পারবো না। তবে অনেক গবেষণা করেছি আমি হাসিনাকে নিয়ে। তার পরিচয়টা আমার জানার জন্যে আমি তার পরিচয় বুখারী শরীফেও পেয়েছি, কুরআনুল কারীমের মধ্যেও পেয়েছি। মনে হয় যেন আল্লাহর রাসূল হাসিনাকে লক্ষ্য রেখেই হাদিসটা বলেছেন। মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন এই হাসিনাকে লক্ষ্য করেই কুরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। চেষ্টা করব আজকের আলোচনার মধ্যে এই কথাটা বলার, কারণ এই ফ্যাসিস্ট তার আমলে রাম এবং বাম ছিল তার বন্ধু, এবং ইসলামপন্থী যারা, জামাত শিবিরের ভাই যারা, ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা, ইকামতে দিনকে যারা ভালোবাসে, এই সমস্ত ভালো মানুষগুলাকে হাসিনা প্রতিপক্ষ মনে করত। কারণ সুর তো কোনোদিন ভালো মানুষকে বন্ধু বানাইতে পারে না। সে জানে ভালো মানুষকে যদি মূল্যায়ন করে তার চুরি করতে সুবিধা হবে না। এই জন্য পথের কাঁটা সরাইতে হবে। পথের কাঁটা সরাইতে হলে কাদেরকে? কথাগুলো বুঝতেছেন তো? আমি কিন্তু দ্রুত বলার চেষ্টা করতেছি। মানে যারা ইসলামকে ভালোবাসে এদেরকে রাখা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা অনেক সময় উদার হয়ে যাই, ঠিক না?
উদারতা কার সাথে দেখাতে হবে, কার সাথে দেখানো যাবে না, এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। বলবো, আমরা বৈষম্যহীন সমাজ রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। কোনো বৈষম্য থাকবে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিনগণ যেমন ভাই ভাই। ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আল্লাহ বলছেন এক নারী পুরুষ থেকে তোমাদের সৃষ্টি করেছি। তোমাদের মর্যাদা আমার কাছে বেশি হবে তখন যখন তোমরা আমি আল্লাহকে ভয় করবে সবচাইতে বেশি। সম্মানিত ভাইরা, তাহলে যারা আল্লাহকে ভয় করবে না, যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে না এবং আল্লাহর পথে যারা আহ্বান করে তাদেরকে যারা বাধা দিবে, এরা আমাদের শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু, ইসলামের শত্রু, ইমানদারদের শত্রু। চিৎকার মেরে বলেন ঠিক না বে ঠিক? শুনেন আমার আল্লাহ কি বলতেছেন, নোট কইরা রাখেন। আমি সুন্দর একটা গবেষণা এনেছি আপনাদের জন্য, নোট কইরা রাখেন। সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 8। কোন সূরা বললাম? আর একটু জোরে বলেন কোন সূরা বললাম? সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 8। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন। খেয়াল করেন সূত্র, লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে না। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদেরকে, মুমিনদেরকে বলতেছে, যারা তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয় না। আন তাবাররুহুম, তোমরা যদি তাদের সাথে সুন্দর আচরণ করো, ওয়াতুকসিতু ইলাইহিম, ইনসাফ করো। আল্লাহ লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ এই ব্যাপারে তোমাদেরকে নিষেধ করে না। কারণ যারা উগ্র না, যারা তোমাদের সাথে দ্বীনের ব্যাপারে যুদ্ধ করে নাই এবং দ্বীনকে ভালোবাসো, এই জন্য তোমাদেরকে বাড়িঘর থেকে বের করে দেয় নাই, হামলা মামলা করে নাই, তাদের সাথে যদি তোমরা সুন্দর আচরণ করো, উদারতা প্রদর্শন করো, আল্লাহ বলেন কোনো সমস্যা নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ইনসাফ প্রতিষ্ঠাকারী আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ কন্যা। অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যায় যাওয়া যাবে না। তাহলে বোঝা গেল দ্বীনের ব্যাপারে যারা আমাদের সাথে বাড়াবাড়ি করে নাই, আমাদেরকে দ্বীনের কথা বলতে দিয়েছে, নামাজের কথা যেমন বলার সময় বাধা দেয় নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলার সময়ও বাধা দেয় নাই, জিহাদের কথা বলার সময়ও বাধা দেয় নাই, এমন কোনো মানুষ, তাদের সাথে সুন্দর আচরণ করা যাবে। আচ্ছা, এই দেশের মধ্যে কি এমন কোনো মানুষ ছিল যারা আমাদেরকে জিহাদের কথাও বলতে দেয় নাই? আর একটু জোরে বলেন, ছিল না? ছিল না? খালি কি ছিল? জিহাদের কথা বললে যে বলেছে, এমনকি যারা শুনেছে সবাই রে জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়েছে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? তাদের সাথে কি আচরণ করবেন? সূরা মুমতাহিনা 9 নম্বর আয়াত, মন থাকবে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ্দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ যালিমুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাতালুকুম ফিদ্দীন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট হাসিনা, তার দোসররা, আওয়াজ করে বলুন, তার আমলে জামাত শিবিরের ভাইদেরকে বাড়ির মধ্যে ঘুমাইতে দিছে, বাড়ির দিকে তাকাইতে দিছে। সম্মানিত ভাইরা, যারা হক কথা বলতো, যারা ভালো কথা বলতো, কোরআন সুন্নাহর কথা বলতো, তাদেরকেও বাড়ি থাকতে দিছে। দেখেন আল্লাহ কি বলতেছেন, যারা আল্লাযীনা কাতালুকুম ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করে, আখরাজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে বাড়িঘর থেকে বের করে দিয়েছে, ওয়াজাহারু আলা ইখরাজিকুম, এবং তোমাদেরকে বাড়িঘর থেকে বের করার ব্যাপারে ফ্যাসিস্টদেরকে যারা সহযোগিতা করেছে, ফ্যাসিস্টের কিছু সহযোগী ছিল না? ছিল না? আর একটু জোরে বলেন, ছিল না? ছিল না?
তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছি। ওয়া ইয়াতাওয়াল্লাহুম, যারা এদেরকে বন্ধু বানাবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন তারা হচ্ছে জালেম। সম্মানিত ভাইরা, তাইলে এই দুইটা আয়াত থেকে কিছু বুঝতে পারছেন তো? আচ্ছা, আমরা অনেকেই মনে করি এখন মনে হয় আমাদের সুদিন এসে গেছে, অনেকেই মনে করি, ঠিক না? আপনারা কি মনে করে সুদিন কি এসে গেছে? আর একটু জোরে, সুদিন কি এসে গেছে? এখন চতুর্দিক থেকে মুনাফিকরা মুনাফিকি করতেছে। আগে তো ফ্যাসিস্ট ছিল একজন, এখন এই ফ্যাসিস্টকে আবার কিভাবে আনা যায়, বসানো যায়, হাজারো ফ্যাসিস্ট চতুর্দিক থেকে সুরত ফাল্টায়া এক এক সময় এক একটা সুরতে আইসা নাজিল হয়। যারা বলেন ঠিক না বে ঠিক? এই জন্যে কেউ যদি আমাদের কাছে বন্ধুত্বের বার্তা নিয়ে আসে, হুট করেই তাকে বন্ধু ভাবা যাবে না। বলবেন কিভাবে? আমরা কি গায়েব জানি যে আমরা কার সাথে কেমন আচরণ করতে হবে? শুনেন, এইটারও একটা সূত্র আছে। এইটার প্রমাণ সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? খেয়াল করেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না। কোরআন শরীফ আছে না? একটু কোরআন শরীফ দেন না। আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না ফাইন আলিমতুমুহুন্না। কষ্ট হয় না তো আপনাদের? কষ্ট হয় না তো? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দি সকল, ইযা জাআকুমুল মুমিনাতু, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা নবীর সাহাবী, যারা হিজরত করে মদিনায় গিয়েছিল, ওনাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে আল্লাহ আয়াত নাজিল বলতেছেন, ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন, কোনো মহিলা যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসে, ফামতাহিনুহুন্না, আইসাই যদি আমি হিজরত করে আসছি, আগেই বিশ্বাস করা যাবে না, আগে তাদেরকে পরীক্ষা করতে হবে। সুবহানাল্লাহ কোন না? খেয়াল করছেন মুসলমান? কত সুন্দরভাবে সব কিছু। আমরা তো খালি ওয়াজ করি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ কোরআনে সব বলে দিয়েছেন, আমরা এইটা বলি, কিন্তু কোরআনে যে সব আছে আমরা কোনোদিন মিলাইবার চেষ্টা করি না। দেখেন আল্লাহ কিভাবে আমাদেরকে বারবার হুঁশিয়ার করেছেন, সতর্ক করেছেন, আমরা যেন ভালো থাকি, এই জন্যে আমরা যেন সঠিকভাবে পদক্ষেপ দিতে পারি, আল্লাহ আমাদের কিভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, যখন ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন, মক্কা থেকে কেউ যদি হিজরত করে এসে বলে আমি হিজরত করে আসছি, আগেই বিশ্বাস করা যাবে না, ফামতাহিনুহুন্না, আগে তাদেরকে পরীক্ষা করতে হবে। আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের ব্যাপারে খুব ভালো করে জানেন। আল্লাহ জানেন না? জানেন না? জোরে কোন আল্লাহ জানেন না? জানেন না? فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যখন তোমরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়ে যাবে, যারা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত মহিলারা মদিনাতুল মুনাওয়ারায় আসছে, সত্যি তারা আল্লাহকে ভালোবেসে, আল্লাহর নবীকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে সত্যি তারা হিজরত করে এসেছে, সত্যি তারা মুহাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তারজিউহুন্না ইলাল কুফার, যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, ওরা আসলেই হিজরত করে আসছে, তখন তাদেরকে আর মক্কায় কাফেরদের কাছে ফেরত পাঠিয়ে দেওয়া যাবে না। যাবে নাকি? আল্লাহ বলতেছেন, ফালা তারজিউহুন্না ইলাল কুফার, আর পাঠিয়ে দেওয়া যাবে না। এরপরে দেখেন বর্তমানের সাথে মিলবে, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন, লা হুন্না হিল্লুল লাহুম, কেন পাঠানো যাবে না? ওরা মুসলমান নারী, ওরা তাদের কাফের স্বামীর জন্য আর জায়েজ না। ওয়ালা হুম ইয়াহিল্লুনা লাহুন্না, এবং তাদের কাফের স্বামীরাও তাদের জন্য আর জায়েজ না। এক কথায় মানে কাফেরের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এরপর আরেকটা বিধান আছে, এই দিকে না গেলাম। আচ্ছা বলেন না, যেখানে আল্লাহ বলছেন কাফেরের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, এই যে ফ্যাসিস্ট বিগত 16-17 বছর আমাদেরকে শোষণ কইরা গেল, সম্মানিত ভাইরা,
আচ্ছা বলেন না, এই ফেসিস্টের ঘরের মধ্যে হে নাকি তাহাজ্জুদের নামাজ পড়তো, হে নাকি সকালে কোরআন তেলাওয়াত করতো? কথা বোঝেন নাই? মিথ্যা বলছি? এই সাউন্ডটা বাড়ান, আমি অনেক অসুস্থ ভাই, কথা বুঝতেছেন তো আমার? আমরা শুনেছি এই ফেসিস্ট তাহাজ্জুদ পড়তো, ফজরের পরে কোরআন তেলাওয়াত করতো, শুনছেন না আপনারা? তার মানে রাবেয়া বসরি অনেক বড় আল্লাহওয়ালা। অথচ আল্লাহ যেখানে বলছেন যে ফাইনা আলিমতুমুহুন্না মুমিনাতিন, যখন তোমরা জানবা যারা হিজরত করে এসেছে তারা সত্যি ইমানদার নারী, ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, আর তাদেরকে কাফেরদের কাছে পাঠিয়ে দেওয়া যাবে না, কারণ এই ইমানদার নারী মক্কার কাফের, তাদের স্বামী যারা আছে তাদের জন্য জায়েজ না। যেখানে আল্লাহ বলছে কাফেরদের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, ওই ফেসিস্টের ঘরের মধ্যে হে যে বড় রাবিয়া বসরি দাবি করতো, আওয়াজ করে বলুন, একটার সম্পর্ক ইহুদির সাথে, একটার সম্পর্ক খ্রিস্টানের সাথে, এইরকম ছিল না? ছিল না? আর একটু জোরে বলে ছিল না? ছিল না? তা হাসিনা নামে ছিল মুসলমান, একটু পরে আরো বিশদভাবে বলবো ভাই, খেয়াল করেন, নামে ছিল মুসলমান। আপনারা এখন মুসলমানদেরকে মারে কেন? আপনারা বলেন রাম এবং বামকে এই হাসিনা বন্ধু বানায় কেন? ইসলাম পন্থীদেরকে আয়নাগর দেখায় কেন? জামাত শিবিরের নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে মামলা হামলা গুম আয়নাগর কারাবরণ এইগুলা করে কেন? অনেক নেতৃবৃন্দদেরকে ইসলামী আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে কেন? আপনারা অনেকের মনের মধ্যে প্রশ্ন, আমারও প্রশ্ন, কারণটা বুঝতে হবে, হয়তো নামের মুসলমান, প্রকৃত মুসলমান না। আর একটু জোরে বলেন ঠিক না বেঠে? এটাকে আমি কইতেছি না, আল্লাহ বলতেছে। কোরআনের সাথে মিলতেছে না? মিলতেছে না? খেয়াল করবেন। আসেন আরেকটু সামনে যাই। বাইরে আমার বন্ধুরা আমার খেয়াল করে শুনেন, এই যে এত জুলুম নির্যাতন করলো, সম্মানিত ভাইরা, তার পরিচয়টা একটু দিয়ে দেই। এই জায়গায় থাকবে আমার কাছে, আমার কাছে থাকবে, আমার দরকার, মাঝে মাঝে দরকার লাগবে। আমি হাসিনা কেন ইসলামপন্থীদের দুশ্মন মনে করে, আমি পাগলের মতো তালাশ করছি, কারণটা কি? পরে তালাশ করতে করতে বুখারী শরীফের মধ্যে এর প্রমাণটা পেয়ে গেছি, শুনবেন আপনারা। সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, খেয়াল করুন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন মাসালুল উতুরুজ্জাহ। আমরা কোরআনকে ভালোবাসি না বাসি না? আর একটু জোরে এখন, কোরআনকে ভালোবাসি না বাসি না? এখন ভালোবাসা কোরআনকে খালি আমরা শুধুমাত্র সোমা আর বুক তাকের মধ্যে ঝোলায় রাখবো? পড়তে হবে না? হবে না? তেলাওয়াত করতে হবে। বাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, যেই ঈমানদার কুরআনুল কারীমের তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হচ্ছে কমলা লেবুর মতো। কিসের মতো? কমলা লেবুর মতো। বাইরা আমার, আল্লাহর নবী কেন কমলা লেবুর সাথে তুলনা করলেন? রিহুহা তয়্যিবুন ওয়া তা'মুহা তয়্যিবুন। আল্লাহর হাবিব বলেন, কমলা লেবু এমন একটা ফল যার মধ্যে গ্রানও আছে, খাইলেও স্বাদ লাগে, ঠিক না বেটি? এরপরে বলতেছে, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যেই ঈমানদার কুরআনুল কারীমে তেলাওয়াত করে না, কামাসালিত তামরা, তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো। কিসের মতো? যারা বলেন কিসের মতো? খেজুরের মতো। লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলবুন। খেজুর এমন একটা ফল, এটার মধ্যে কমলা লেবুর মতো কোনো গ্রান নাই, কিন্তু খাইলে মিষ্টি না তিতা? জোরে বলেন, হুলবুন, মিষ্টি লাগে। এরপরে দেখেন, সাধারণত আমরা জানি যখন ইমানদারের আলোচনা হয় এরপরে আসবে কার আলোচনা? কাফেরদের, তাই না? কিন্তু রাসূল ডাইরেক্ট ইমানদারদের কথা বলার পরে মুনাফিকদের কথা বলতেছেন। এর কারণ কি? কারণ হচ্ছে কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই। সবাই বলেন ঠিক কিনা? কাফেরদের মধ্যে কোনো মুনাফিক আছে? মুনাফিক যাদের মধ্যে আছে সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়। কারণ মাথার মধ্যে টুপি লাগায়া, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগায়া, মুখের মধ্যে দাড়িও আছে, হাতের মধ্যে লম্বা তসবিও থাকে। হাসিনার আমলেও দেখছি এই সমস্ত ধর্মীয় লেবাসদারি হইয়া দেখতে বড় বড় সুফি সাহ, পীর সাহ, আর এরাই বেশি ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে হাসিনারে কান ফোড়া দিয়ে ধরাইছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আর একটু সিল্লায় বলেন ঠিক না বে ঠিক? বেঠিক বলার তো সুযোগ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কুরআনুল কারীমে তেলাওয়াত করে, কামাসালির রাইহানা, তার দৃষ্টান্ত হচ্ছে তুলসী পাতার মতো। তুলসী পাতা চেনেননি?
তুলসী পাতার মতো। রিহুহা তয়্যিবুন ওয়া তা'মুহা মুররুন, তুলসী পাতা এমন একটা পাতা, রিহুহা তয়্যিবুন, এর মধ্যে সুগ্রাণ আছে, সুন্দর গ্রাণ আছে, কিন্তু ওয়া তা'মুহা মুররুন, এই তুলসী পাতা খাইলে কি লাগে? তিতা। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালা লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন। আর যেই মুনাফিক কোরআনুল কারীমের তেলাওয়াত করে না, রাসূল বলেন তার দৃষ্টান্ত হচ্ছে মাকাল ফলের মতো, এইটার মধ্যে কোনো গ্রাণও নাই, এইটার মধ্যে কোনো স্বাদও নাই। তাইলে আমরা এই হাদিস থেকে আমরা ইমানদারদের দুইটা গ্রুপ পাইলাম, আর মুনাফিকদের দুইটা গ্রুপ পাইলাম। ইমানদার হচ্ছে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তারা হচ্ছে কমলা লেবুর মতো, যার মধ্যে গ্রাণও আছে, খাইলে স্বাদও লাগে। আর যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, তারা হচ্ছে খেজুরের মতো, গ্রাণ নাই কিন্তু মিষ্টি। আর যারা মুনাফিক, যারা কোরআন তেলাওয়াত করে, তারা হচ্ছে তুলসী পাতার মতো, গ্রাণ আছে কিন্তু তিতা। আর যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে না, তারা হচ্ছে মাকাল ফলের মতো, গ্রাণও নাই, স্বাদও নাই। সম্মানিত ভাইরা, মুনাফিকরা কোরআন তেলাওয়াত করে না? করে না। খালি কোরআন তেলাওয়াত করে, নবীর সাথে নামাজও পড়তো, ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নোমানি বলি না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। মুনাফিকরা যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসতো, আয়েশা বলতো ক্বালু আমান্না, আমরা ঈমানদার। আবার যখন ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, তাদের শয়তানদের কাছে যাইতো, কাফেরদের কাছে যাইতো, তখন সেখানে যায় বলতো ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। একটু আগে না মুহাম্মদের সাথে ছিল, সাহাবীদের সাথে ছিল, আমরা তাদের সাথে একটু মজা করছি। সম্মানিত ভাইরা, আমি যেই উদ্দেশ্যে কথাটা বললাম, বিশদ ব্যাখ্যার দরকার নাই, যেই উদ্দেশ্যে বললাম, মুনাফিকরা নামাজও পড়ে, কোরআন তেলাওয়াতও করে, জিকিরও করে, মাথার মধ্যে ফাগরিও বাঁধে। আগেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন তাইলে আমরা এই হাদিস দিয়ে কি পাইলাম? মুনাফিকরা কোরআন তেলাওয়াত করে। এখন আমার মনে হলো, হাই হাই, এই মহিলা ফ্যাসিস্ট, সে বলতো ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, মনে আছে? খালি কোরআন তেলাওয়াত না, রাতের বেলা তাহাজ্জুদের নামাজও পড়ে। তা আমি ভাবতাম যেই মহিলা কোরআন তেলাওয়াত করে, সে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, তাদেরকে শত্রু মনে করে কেমনে, তাদেরকে ফাঁসিতে ঝুলায় কেমনে? এই হাদিস জানার পরে আমার ভাইরা, আমার সন্দেহ সংশয় দূর হয়ে গেল। আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো কিছু মুনাফিকের কথা বলে গেছে, যাদের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে। হাসিনা হচ্ছে ওই ধরনের একজন বেয়াদব মহিলা, যে কোরআন তেলাওয়াত করে, এটা ছিল তার মৌখিক স্বীকারোক্তি, আসলে সে মুসলমান ছিল না। এই জন্যই মুসলমানদেরকে তার কাছে ভালো লাগতো না। আর ভালো লাগতো না বলে খালি আয়না গড়না, লম্বা সময় কারাবরণ না, অনেককে ফাঁসিতেও ঝুলিয়ে দিয়েছে। আচ্ছা, যাদেরকে ফাঁসি দিছে তারা কি ঠকছে? তারা কি ঠকছে? ঠকছে কে? পরাজিত হয়েছে কে? হাসিনা এবং তার দোসররা। বলবেন কেন? কথায় কথায় এসে যায়, না বললেও তো পারতেছি না। মুসলিম শরীফের হাদিস, সূরা আলে ইমরানের এই আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যখন এই আয়াত নাজিল হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন? আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। রিজিকের অনেক ব্যাখ্যা। সম্মানিত ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা জানবার জন্য সাহাবায়ে কেরামগণ রাসূলের কাছে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই আয়াতের ব্যাখ্যা জানবার জন্য যখন আমরা রাহমাতুল লিল আলামিনের কাছে গেলাম, তখন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ক্বাল আমা ইন্না ক্বাদ সাআলনা আন যালিকা ফাকাল আরওয়াহুম ফি আদওয়াফি তায়রিন খুদরিল্লাহা কানাদিল মুআল্লাকাতুম বিল আরশ। দেখুন, সুবহানাল্লাহ। রাসূল বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যখন তাদের দেহ থেকে প্রাণটা বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে সবুজ ফাঁকির ভেতরে ঢুকাইয়া দেন। একটা বাসা বানায় বলে, এর মধ্যে অবস্থান করো। মুআল্লাকাতুম বিল আরশ, বাসাটা আরশ আজিমের সাথে ঝুলন্ত থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সারাদিন শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, ফলমূল যা মনে চায় ভক্ষণ করে। বিকালবেলা বাসার মধ্যে আসে, ফাত্তালা ইলাইহিম রাব্বুহুম ইত্তলাআতান ফাকালা হাল তাশতাহুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বিকাল বেলায় তাদের কাছে এসে বলে, ও আমার জমিনে আমার দিন কায়েম করবার জন্য তোমরা যারা জিহাদ করে,
শহীদ হয়েছ। ও শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা, আমি তোমাদের কাছে জানতে চাই, বলো তোমরা আমার কাছে কি চাও, বলো তোমরা আমার কাছে কি চাও, বলো তোমরা আমার কাছে কি চাও। সালাসা মাররাত, 3 বার বলবে। তারা বারবার বলবে আমরা কিছুই চাই না। যখন 3 বার বলবে আমি তোমাদের কিছু দিতে চাই, তখন তারা বলবে ক্বালু ইয়া রব নুরিদু আন তারুদ্দা আরওয়াহনা ফি আজসাদিনা হাত্তা নুক্তালা ফি সাবিলিকা মাররাতান উখরা। আল্লাহ, আমরা তো চাইতে চাই না, তুমি যা দিয়েছো আমরা তাতেই খুশি। তো এরপরও বারবার যেহেতু বলতেছো তোমরা চাও চাও চাও, আমি তোমাদেরকে দিবার চাই। আল্লাহ, একটা জিনিস তোমার কাছে চাইব, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য বেঈমান কাফের নাস্তিক মুনাফিক মুরতাদদের বিরুদ্ধে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছিলাম, জিহাদ করেছিলাম, শহীদ হয়েছি। আয় আল্লাহ, শাহাদাতের মৃত্যু এত স্বাদ আগে জানতাম না, এত মজা লাগছে, তৃপ্তি মিঠে নাই। আল্লাহ কিছু দিবা, তাহলে আবার আর ওয়াহনা ফি আজসাদিনা, আমাদের দেহের মধ্যে রুহুটা দিয়ে আবার পৃথিবীর মধ্যে আমাদের পাঠিয়ে দাও। পৃথিবীর মধ্যে গিয়ে আবার ফ্যাসিস্ট এবং তার দূষরদের বিরুদ্ধে তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য জেহাদ করব, এবং জেহাদ করে আবার শাহাদাতের মৃত্যুবরণ করে শাহাদাতের মৃত্যুর স্বাদ আবার পুনরায় আস্বাদন করে আসতে চাই। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যে একবার মৃত্যুবরণ করে তার কি আর কোনোদিন মরণ হবে? আল্লাহ বলবেন এইটা ছাড়া কি আর কিছু চাও না? কয় না। কোথাইলে আর কিছু দেওয়া যাবে না, তোমরা থাকো। তাহলে কি বোঝা গেল? যারা আল্লাহর জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে যারা শহীদ হয়, আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন তাদের আত্মা খেয়াল করেন। 1 নম্বরে সবুজ ফাঁকির ভিতরে ঢুকায়, 2 নম্বরে বাসা বানায় অবস্থান করতে দেয়, যেই সুযোগ অন্য কাউরে দেয় না। 3 নম্বরে শহীদের আত্মা সম্বলিত সবুজ ফাঁকিদেরকে যেই বাসার মধ্যে অবস্থান করবার সুযোগ দেয়, সেই বাসাটা আর সে আজিমের সাথে ঝুলন্ত। আমার ভাইরা, প্রত্যেক দিন আল্লাহ নিজে এসে তাদেরকে বলে তোমরা কি চাও, কি চাও। অন্য কারোর সাথে এইরকম ভাবে আমার আল্লাহ তো কথা বলেন না। সুবহানাল্লাহ। তাইলে বলেন শাহাদাতের মরণ বরণ করা আমাদের সকলের জন্যই মন চায় না, চায় না? আর একটু জোরে বলেন চায় না, চায় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তোমার রাস্তায়, তোমার জমিনে, তোমার দিন কায়েমের জন্য আয় আল্লাহ আমি যেন প্রচেষ্টাকারী হই। তোমার রাস্তায় আমাকে শহীদ হিসেবে কবুল করো, নবীর দেশে আমার মরণ দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দোয়াটা আমরা একবার না, 2 বার না, বহুবার শুনেছি। বিশ্ববরেণ্য আলেম, কোরআনের পাকি শহীদ আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, উনি বারবার ওনার তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে এই দোয়াটা করতেন। শুনছেন না আপনারা? বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমরা কেউ মরণ থেকে বাঁচতে পারবো না, ঠিক না বেঠিক? এই জায়গার মধ্যে এমন কেউ কি আছেন হাতটা উড়াই বলতে পারবেন যে আমি মরবো না? কেউ আছেন? কেউ নাই। কেউ বলতে পারবেন না যে আমি মরবো না। যেহেতু মরতেই হবে সম্মানিত ভাইরা, তাইলে আওয়াজ করে বলুন, শাহাদাতের মরণ বরণ করতে পারলে লাভ হয় না ক্ষতি হয়? আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, কোন না? আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকুচে, জোরে জোরে জোরে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকুচে গায় জীবনের গান। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। ভাইরা আমি, আসেন মূল কথায় চলে যাই। আমরা জমিনটাকে বৈষম্য মুক্ত করতে চাই। এই যে বৈষম্যের জন্যই তো 24 সালে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল, ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? তাইলে কি করতে হবে? কোরআনুল কারীম বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে বিশ্বনন্দিত সংবিধান, এই কোরআনকে গ্রহণ করা দরকার আছে না নাই? আমার ভাইরা, যেখানেই অন্যায় হবে, যেখানেই অবিচার হবে, যেখানেই অত্যাচার হবে, জীবনের মায়া করবো না, মরতেই তো হবে। প্রয়োজনে শহীদ হয়ে যাব, তবুও কোন ফ্যাসিস্টকে, কোন নব্য জালেমকে আল্লাহর জমিনে আর পুনরায় জুলুম করবার সুযোগ দিব না। চিৎকার মেরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য যদি আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে, আমাদেরকে যদি আবারও জীবন দিতে হয়, জীবন দিতে কে কে রাজি আছেন? হাত তোলেন দেখে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
একটু জিকির করেন। আনিস ভাই আছেন? পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সময় একটু বাড়াইতে হবে। আমি হ্যাঁ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা, আর দরকার নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুনেন কুরআনুল কারীমের মধ্যে সূরা হাদিদ, আওয়াজ করে বলেন কোন সূরা? আর একটু জোরে বলেন কোন সূরা? হাদিদ, আয়াত নাম্বার 25। জোরে বলেন কত নম্বর আয়াত? হাদিদ শব্দের অর্থ কি? লোহা। লোহা দিয়ে কি বানায়? অনেক কিছুই বানায়। জিহাদ করতে গেলে অস্ত্রের প্রয়োজন আছে না নাই? তা আল্লাহ তো লোহা নামে সূরা নাজিল করছে। তো এই অস্ত্র উদ্দেশ্য যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, উদ্দেশ্য যদি হয় জমিনটাকে জালেম মুক্ত করা, জুলুম মুক্ত করা, সম্মানিত ভাইরা, তাইলে আমাকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়া হবে কেন? কেউ যদি আমাকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেয়, আপনাকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেয়, তাহলে বুঝতে হবে হেই হচ্ছে আসল জঙ্গি। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা সমস্ত রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলাম বিল বাইনাত, প্রমাণাদি সহকারে, অনেকগুলো ব্যাখ্যা মুজিজা দিয়ে, সত্য প্রমাণাদি দিয়ে। ও আনজালনা মাহুমুল কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কিতাব দিয়েছিলাম। যেরকম আল্লাহু আকবার। অতীতে অনেক নবী রাসূলদেরকে আল্লাহ পাক অনেক কিতাব দিয়েছেন, আর এখন তো সর্বশেষ নবীর জমানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নবুয়ত চলবে কিয়ামত পর্যন্ত। সম্মানিত ভাইরা, তাহলে এখনো কিতাব আছে না নাই? কিতাবের নাম কি? কুরআনুল কারীম। জোরে বলেন কি নাম? কুরআনুল কারীম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনসালনা মাহুমুল কিতাবা, আমি তাদের সাথে কিতাব দিয়েছি, ওয়াল মিজানা, ইনসাফের মানদণ্ড দিয়েছি, দাড়ি পাল্লা দিয়েছি। কি? মিজান, ইনসাফের মানদণ্ড, দাড়ি পাল্লা যদি বলেন তাহলে এর ব্যাখ্যা কি? পাল্লা দিয়ে কি করা হয়? সবাই কথা বলে না, আওয়াজ করে কি করা হয়? আল্লাহ পাক বলতে চাইলেন ওজন সঠিক হবে, বেঠিক হবে না, কম বেশ হবে না। লিয়াকুমান নাসু বিল কিসত, এই জন্য দিয়েছি যাতে করে কিতাবের মাধ্যমে, ইনসাফের মানদণ্ডের মাধ্যমে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা মাইদা 8 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাবান্দি সকল, কুনু কাওয়ামিনা শুহাদা বিল কিসত, অবশ্যই তোমরা ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জন্য তোমরা সাক্ষীদাতা হবে। এর মধ্যে কোনো ছয় চলবে না, বুঝছেন তো? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম, কোন সম্প্রদায়ের উপরে তোমাদের রাগ, তোমাদের কোপ, তোমাদের ঘৃণা, এই জন্য আল্লাহ তাআদিল, সুবিচার প্রতিষ্ঠা করা থেকে বিরত থাকতে পারবে না। খেয়াল করছেন? কোন সম্প্রদায়ের উপরে তোমরা খুশি না, এই জন্য সুবিচার বন্ধ করা যাবে না। বিগত দিনগুলাতে হাসিনা, আওয়াজ করে বলুন, তার রাগের কারণে, ক্রোধের কারণে, জিদের কারণে ইসলামপন্থীদের উপরে অবিচার করছে না করে নাই? এত অবিচার করেছে বলে শেষ করা যাবে না। সম্মানিত ভাইরা, অথচ আমার আল্লাহ বলেন ই'দিলু, তোমরা সুবিচার প্রতিষ্ঠা করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা নিসা 58 নম্বর আয়াত। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরা নিসা আয়াত নম্বর কত? 58। এই জায়গার মধ্যে অনেক কওমি আলেম উলামারা আছেন যারা আমার ভাই, কারণ আমি তো কওমিপন্থী মানুষ। আমার এরকই, আমার শামসুল ভাই, তার আর তাসলিম ভাই আমার পুরানা মানুষ, তার রাজি ভাই, আমরা তো একসাথে কারাগারে ছিলাম। তারপরে জুবায়ের ভাই, আল্লামা আমিনী রহিমাহুল্লাহ, ওনার বড় জামাতা জুবায়ের ভাই এবং আমি কারাগারে এক রুমে ছিলাম। যাক আলহামদুলিল্লাহ। তো
আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমানত যথাস্থানে পৌঁছায় দেওয়ার জন্য আদেশ করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমানতের অনেক ব্যাখ্যা। বিগত 16-17 বছর আমানত কি যথাস্থানে পৌঁছছে? সবাই বলেন পৌঁছছে। মানে সেই দিকেই গেছে যেই দিকে লিগ আছে, লিগ ছাড়া আমানত যায় নাই। আর এই জন্যেই তো 2024 সালে, সম্মানিত ভাইরা, এই জন্যেই তো 2024 সালে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল, ঠিক না বেঠিক? কিন্তু দিন কিন্তু একরকম থাকে না। আপনি যে সয়নয় করেছেন আজকে আপনি কোথায়? এই যে আয়াতটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, মানুষের মধ্যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করবা। আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, নাম তার হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতের মধ্যে কাবা ঘরের চাবি ছিল। হিজরতের আগে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাবা ঘরের মধ্যে প্রবেশ করতে গিয়েছিলেন, কিন্তু উসমান ইবনে তালহা, তার হাতে চাবি তো, ক্ষমতা তার হাতে, ঢুকতে দেয় নাই। তখন রসুল মনে কষ্ট লেগেছে কিন্তু রাগ প্রদর্শন করেন নাই। উনি বলছিলেন উসমান ইবনে তালহা, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা মাথায় রাখো, যেই চাবি আজকে তোমার হাতে আছে, চাবির ক্ষমতা প্রদর্শন করে খানায়ে কাবার মধ্যে আমাকে, আমার সাহাবায়ে কেরামদেরকে ঢুকতে দিলে না, একদিন কিন্তু এই চাবি আমার হাতে আসবে। উসমান ইবনে তালহা তখন বলছিল সেই দিন কুরাইশরা ধ্বংস হোক। রসুল বলছিলেন না, কুরাইশরা সেই দিন অপমানিত হবে না, তাদের যথাযোগ্য মর্যাদা সেই দিন পাবে, কারণ আমার নবী তো ইনসাফের নবী, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কা বিজয়ের পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার চাবি চাইলেন। উসমান ইবনে তালহা বিশ্বনবীকে চাবিটা দিয়ে চলে যাচ্ছে। নবীজি খানায়ে কাবার ভিতরে প্রবেশ করলেন, নামাজ পড়লেন, বের হয়ে আসলেন। সমস্ত সাহাবীরা ভাবতেছে আজকে এই চাবিটা নবীজি কারে দিবে। কয়েকজন নামি দামি সাহাবীও ছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রসুল বের হয়ে বললেন উসমান ইবনে তালহা কই? অনেক দূরের থেকে, সে তো কল্পনাও করে নাই রাসূল তারে ডাক দিবে, কারণ সেই তো আমার রসুলকে খানায়ে কাবার মধ্যে ঢুকতে দেয় নাই। দৌড়াই আসছে, হুজুর এই যে আমি, এই যে চাবিটা তোমাকেই দিলাম। সে চলে যাইতেছে, দাঁড়াও, তোমার কি মনে আছে হিজরতের আগে আমি যখন এসেছিলাম, তুমি যখন আমাকে চাবি দিচ্ছিলে না, ঢুকতে দাও নাই, তখন আমি কি বলছিলাম? একদিন এই চাবি আমার কাছে আসবে। হুজুর আমার মনে আছে হুজুর, আমি বিশ্বাসও করে ফেলেছিলাম, মুসলমান হয়ে যাব সিদ্ধান্তও নিয়েছিলাম, আমার কাছের মানুষগুলা আমাকে মুসলমান হতে দেয় নাই, কারণ আমি বিশ্বাস করে ফেলেছিলাম মুহাম্মদ যা বলে সত্য বলে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, উনি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত যথাস্থানে পৌঁছায়া দিলেন। রাগ করা যাবে, কিন্তু সবার উপরে রাগ করা যাবে না। ওই একটু আগে সূরা মুমতাহিনার 8 নম্বর 9 নম্বর আয়াত বলছি না, কিন্তু যারা মারাত্মক ধরনের, এদেরকে ছাড় দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা, তো যেই জন্য বললাম উসমান ইবনে তালহা হিজরতের আগে নবীকে চাবি দেয় নাই, আর হিজরতের পরে রাসূল ঠিকই মক্কা বিজয়ের পরে এই চাবির মালিকানা গ্রহণ করেছেন। একদিন হাসিনা খালি বারবার বলতো, এইভাবে কাউরে কাছে পাইলে এইভাবে সুপ্ত গায়ের থেকে জামাত শিবিরের গন্ধ পাওয়া যায় কিনা, মানে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, জামাত শিবিরের গন্ধ পাইলে এটা শেষ করে দিতে হইব। আজকে এই দেশের মধ্যে জামাত শিবিরের লোকেরা আছে, ইসলামী আন্দোলনের লোকেরা আছে, হাসিনা কই? তাহলে বিচারটা কার? আর একটু জোরে বলেন, বিচারটা কার? বিচারটা হচ্ছে আল্লাহর। সম্মানিত ভাইরা, আমি আর কথা বাড়াবো না, আমি ফিনিশিং দিয়ে দেই। যে বিষয়টা আমার দিছে এটা অনেক লম্বা আলোচনা, আর শারীরিকভাবে আমি অনেক অসুস্থ, কথা বলতেও কষ্ট হইতেছে, কিন্তু এরপরেও দেলোয়ার ভাইয়ের মতো জীবন্ত শহীদ যারা, একটু আগেই বলছিলাম, তাদের মধ্যে অন্যতম। ওনার কাহিনী যারা জানেন তো জানেনি। সম্মানিত ভাইরা, এই সমস্ত মহান ব্যক্তিরা কাছে থাকলে যত অসুস্থই হোক, অসুস্থ বক্তা সুস্থ এমনি হয়ে যায়। আমি একটা কথা বলে শেষ করব, আমরা সমাজটা সুন্দর রাখতে চাই, চাই না? চাই না? তাহলে সুন্দর যিনি, ওনাকেই অনুসরণ করতে হবে। আমার রসুল, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উনি এমন একজন নবী, কুরআনুল কারীমের আইন কিভাবে বাস্তবায়ন করতে হয় নবী আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু, সুবিচার প্রতিষ্ঠায় প্রবৃত্তিকে অনুসরণ করো না, এবং কে বাবা, কে ভাই, কে বন্ধু, ওই দিকে তাকানো যাবে না।
আরবের মধ্যে একটা গোত্র ছিল, আজকের শেষ কথা বলতেছি, বুখারী শরীফের হাদিস, মাখজুমি গোত্র। ওই গোত্রের একজন সম্ভ্রান্ত বংশের মহিলা চুরির অপরাধে অপরাধিনী সাব্যস্ত হয়েছিল। নবীর কাছে মামলা দায়ের করা হয়েছে, আমার নবী বিচার করবেন। এখন বলেন না সুরের বিধান কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সুর নারী হোক বা পুরুষ হোক, ইসলামের বিধান হচ্ছে তার হাত কেটে দাও। সম্মানিত ভাইরা, যখন তার কাছে নবীর কাছে বিচার আসলো, সাহাবায়ে কেরামগণ ভাবতেছে হাই হাই, আমার রসুল তো হাত কাটবার নির্দেশ দিয়ে দিবে। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদকে সাহাবীরা পাঠাইছে। সম্মানিত ভাইরা, চাইছিলাম শেষ করতে, ভাই বলতেছেন যে কথা বলেন, তাইলে সুন্দরভাবে কথাটা বলি। যখন রাসূলের কাছে মামলা দায়ের করা হলো, উসামা বিন যায়েদকে সাহাবায়ে কেরামগণ পাঠাইছে যে আপনি যান নবীর কাছে, আমার রসুল তো আপনাকে অনেক মহব্বত করে, আমার রসুল তো এখন এই মাখজুমি গোত্রের মহিলার বিরুদ্ধে রায় দিয়ে দেবে হাত কাটবার, একটু সুপারিশ করেন। সম্ভ্রান্ত বংশের মহিলা যদি তার হাত কাটার নির্দেশ দিয়ে যায়, মান সম্মান কিছুই থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, উসামা বিন যায়েদ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আসলেন, আলোচনা করলেন। আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন। নবীজি বলতেছেন, ক্বালা আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আরে উসামা, তুমি কি ইসলামের দণ্ডবিধির বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করবার জন্য এসেছ? সুম্মা কামা ফাখাতাবা, নবীজি রাগান্বিত হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, একটা জ্বালাময়ী ভাষণ দিলেন। নবীজি বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইযা সারাকা আশ-শারীফু তারাকু ওয়া ইযা সারাকা আয-যাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ ওয়া ইমাল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, শোনো, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী লোকেরা কেন ধ্বংসে নিমজ্জিত হয়েছিল তোমরা কি জানো? কারণ একটাই, ইন্নাহুম কানু ইদা সারাকা শারীফু তারাকু, তাদের সম্ভ্রান্ত বংশের কেউ যদি চুরি করত, বিচার হতো না, ছেড়ে দেওয়া হতো। আর ওয়াইদা সারাকা যাঈফু, তাদের মধ্যে দুর্বল কেউ যদি চুরি করত, ফিহিম আকামু আলাইল হাদ, তার মধ্যে দণ্ডবিধি কার্যকর করা হতো। তখন আল্লাহর রাসূল বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ, ফাতেমা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। আমার রসুল কি ফাতেমারে ভালোবাসতেন না বাসতেন না? আমার ভাইরা, রসুল বলতেছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ, আজকে যদি মুহাম্মদের কন্যা ফাতেমাও সারাকাত, চুরির অপরাধে অপরাধিনী সাব্যস্ত হতো, লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আল্লাহর কসম, ফাতেমা সাইয়্যিদাতুন নিসা, বেহেশতের নারীদের সরদারিনী, সেই দিকে আমি ভ্রুক্ষেপও করতাম না, একটু দয়া মায়া প্রদর্শন করতাম না, আমি রায় প্রদান করতাম, ফাতেমা আমার মেয়ে তো কি হয়েছে, চুরি করেছে, হাত কাটবার নির্দেশ দিয়ে দিতাম। জোরে কোন আল্লাহু আকবার। বিচারক, বিচারপতি এমনই হওয়া উচিত। সম্মানিত ভাইরা, কিন্তু বিগত 16-17 বছর আমরা বিচারের কি হাল দেখেছি, প্রহসন ছাড়া আর কিচ্ছু দেখি নাই। সোনার ছেলেরা চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা ব্যভিচার করেছে, এদের কোনো বিচার ছিল না, এদের কোনো বিচার ছিল না। আমার ভাইরা, আপনারা কি জানেন না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ছেলে ধর্ষণ করতে করতে সেঞ্চুরি উদযাপন করেছিল, ওর কোনো বিচার হয়েছিল? আমার ভাইরা, যারা আল্লাহকে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, হাসিনা তাজিরকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছিল, আর ফাঁসিতে ঝুলিয়েছে কাকে? শহীদ মীর কাসেম আলী রহিমাহুল্লাহ, মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহ, আমাদের সম্মানিত দায়িত্বশীলদেরকে কি বলবো ভাই। শহীদ মীর কাসেম আলী রহিমাহুল্লাহ, উনার সান্নিধ্যে আমি দীর্ঘ 9টা বছর ছিলাম, উনার মসজিদ বাইতুস সালামে দীর্ঘ 9 বছরের খতিব ছিলাম, উনার ঘরের মানুষ ছিলাম। আজকে বললে তো সমস্যা নাই, উনি আমাকে বিয়েও করাইছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই ঘরের মধ্যে আমি এশার পরেও গিয়েছি, ফজরের আগেও গিয়েছি, ফজরের পরেও গিয়েছি, এশার পরে যখন গিয়েছি দেখেছি তাড়াতাড়ি ঘুমাইতেছে, ফজরের আগে যখন গিয়েছি তখন দেখেছি সবাই তাহাজ্জুদ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, রসুলের সেই হাদিসের বাস্তবায়ন এই ঘরে দেখেছি। তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি ঘুমাও মানে এশার পরে ঘুমাও, তাড়াতাড়ি উঠো মানে ফজরের আগে উঠো। আবার যখন ফজরের পরে গিয়েছি তখনও দেখতাম কোরআন তেলাওয়াত চলতেছে। সম্মানিত ভাইরা, ওনারা ছিলেন জীবন্ত আল্লাহর ওলি। সম্মানিত ভাইরা, এই সমস্ত
ভালো মানুষগুলাকে ফাঁসিতে ঝুলিয়েছে। কিন্তু আমি একটু আগেই বলেছি ওনার তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আছেন। আল্লাহ ডেলি শহীদদেরকে আয়েশা বলে তোমরা আমার কাছে কি চাও। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন এবং আল্লাহ পাকের সান্নিধ্যে ওনারা আছেন। কিন্তু অফেসিস্ট, তুমি যাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছ, যাদেরকে শহীদ করেছ, তুমি আজকে কোথায়? এটা হচ্ছে প্রশ্ন। এটাই হচ্ছে আমার আল্লাহর বিচার। সম্মানিত ভাইরা, তাইলে বিচার করতে হবে সূক্ষ্মভাবে, সঠিকভাবে। যদি দেশের মধ্যে ন্যায় পরায়ণতা না থাকে সেই দেশের মধ্যেই বৈষম্য হয়। যেই দেশের মধ্যে ইনসাফ নাই সেই দেশের মধ্যে কি বৈষম্য। সম্মানিত ভাইরা, এখন যারা বৈষম্যের সাথে সম্পৃক্ত তাদের একটা বিচার আছে না? যেরকম বিচার আছে না? এখন এই বিচারটা বলতে গেলে আমাকে কুরআনুল কারীমের আরেকটা আয়াতের উদ্ধৃতি দিতে হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। হে নবী, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আপনার উপরে কুরআনুল কারীম নাজিল করেছি যথাযথভাবে লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যেন আপনি মানুষের মধ্যে ফয়সালা করতে পারেন সেইভাবে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়েছেন। এই যে আয়াতটা নাজিল হলো আমার ভাইরা, মদিনাতুল মুনাওয়ারায় একজন মুনাফিক, একজন আনসারী সাহাবীর একটা বর্ম চুরি করেছিল। চুরি করার পরে, এই বর্মটি চুরি করার পরে রসুলের কাছে আয়েশা বলতেছে একজন ইহুদি চুরি করেছে। এখন বলেন আমার রসুল কে মুসলমান, কে ইহুদি, কে খ্রিস্টান, ন্যায় বিচার প্রতিষ্ঠার সময় সেই দিকে তাকাইবেন? অবশ্যই তাকাইবেন না।